যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, সপ্তম পরিচ্ছেদ। আর আজকে আমরা শ্লোক সংখ্যা 108 থেকে কন্টিনিউ করব। উপনিষদ সহিত সূত্র কহে যেই তত্ত্ব, সূত্র কহে যেই তত্ত্ব, মুখবৃত্তে সেই অর্থ পরম মহত্ব। সবাই বলুন। মুখে সেই পরম মহত্ব। উপনিষদ সমূহে ও ব্রহ্মসূত্রে পরম তত্ত্ব বর্ণিত হয়েছে, তবে সেই শ্লোকগুলি যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে হবে। সেটি হচ্ছে উপলব্ধির পরম মহত্ব। শঙ্করাচার্যের সময় থেকে শাস্ত্রের অর্থ বিকৃত করার প্রচলন হয়েছে। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা নিজেদের মনগড়া অর্থ বিশ্লেষণ করে গর্ব অনুভব করে এবং তারা ঘোষণা করে যে যে কেউ তাদের ইচ্ছা মতো বৈদিক শাস্ত্র উপলব্ধি করতে পারে, অর্থাৎ যেভাবে তুমি চাও সেভাবেই। এই কথাগুলি হচ্ছে মূর্খতা, বোকামি, এবং এগুলি বৈদিক সংস্কৃতির সর্বনাশ ডেকে এনেছে। বিজ্ঞান সম্মত জ্ঞান কখনো খেয়াল খুশি মতো গ্রহণ করা যায় না। যেমন গণিত শাস্ত্রে 2 এ 2 4 হয়, কখনো 3 বা 5 হয় না। প্রকৃত জ্ঞানকে যদিও পরিবর্তন করা যায় না, কিন্তু আজকালকার মানুষেরা বৈদিক জ্ঞানকে তাদের ইচ্ছা মতো গ্রহণ করার রীতি প্রচলন করেছে। সেজন্যই আমরা ভাগবত-গীতা যথাযথ প্রকাশ করেছি। আমরা আমাদের মন গড়া অর্থ বিশ্লেষণ করিনি। ভগবদ্গীতার কোনো ভাষ্যকর বলেন যে ভাগবদ্গীতার প্রথম শ্লোকের কুরুক্ষেত্রের শব্দটির অর্থ দেহ, কিন্তু আমরা তা স্বীকার করি না। আমাদের মতে কুরুক্ষেত্রের স্থানটি এখনও রয়েছে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে তা হচ্ছে ধর্মক্ষেত্র। পুণ্যস্থান উপলক্ষে মানুষ আজও সেখানে যায়, কিন্তু মূর্খ ভাষ্যকারেরা বলে যে কুরুক্ষেত্র মানে দেহ এবং পঞ্চপাণ্ডব মানে 5টি ইন্দ্রিয়। এইভাবেই তারা কদর্থ করে এবং তার ফলে মানুষ বিপদগামী হয়। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে উপনিষদ, ব্রহ্মসূত্র আদি সমস্ত বৈদিক শাস্ত্র, তা সে শ্রুতি, স্মৃতি অথবা ন্যায় যাই হোক না কেন, তা সবই তাদের মুখ্য অর্থ অনুসারে হৃদয়ঙ্গম করতে হবে। বৈদিক শাস্ত্রের মুখ্য অর্থ বর্ণনা করাটি হচ্ছে মহত্ব, কিন্তু ভ্রান্ত ইন্দ্রিয় লব্ধ ভ্রান্ত জ্ঞানের দ্বারা নিজেদের মন গড়া অর্থ বিশ্লেষণ করলে সর্বনাশ হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু সেভাবেই বেদের অর্থ বিশ্লেষণ করার প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। উপনিষদগুলির মধ্যে নিম্নলিখিত 11টি उपनिषद प्रधान। टोटल कितना उपनिषद है? 108। ओके, ये 11 मेन है। ईशोपनिषद আমরা জানি না, ईशोपनिषद मालूम है ना सबको, वो ग्रंथ ईशोपनिषद। কেন? कठोपनिषद, প্রশ্ন, মুকুন্ড, মান্ডুক্য, তৈত্তিরীয়, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক ও শ্বেতাশ্বর। মুক্তিকোপনিষদে 30 থেকে 39 শ্লোকে 108টির উপনিষদের নাম উল্লেখ আছে। ওকে, এখন 108টি উপনিষদের নাম
আমি পড়ে শোনাচ্ছি। 1 নম্বর ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ, প্রাশ্নপানিষদ। প্লিজ আপনারাও এগুলো উচ্চারণ করবেন, এগুলো উচ্চারণ করলে চেতনা পবিত্র হবে। মুকুন্দ উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, তৈত্রীয় উপনিষদ, ঐত্রেয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহৎ অরণ্যক উপনিষদ, ব্রহ্মোপনিষদ, কৈবল্য উপনিষদ, জাবল উপনিষদ, শ্বেতাশ্বরত উপনিষদ, হামস উপনিষদ, অরিনেয় উপনিষদ, গর্ভ উপনিষদ, নারায়ণ উপনিষদ, পরমহংস উপনিষদ, অমৃত বিন্দু উপনিষদ, নাদ বিন্দু উপনিষদ, শিরোপনিষদ, অথর্ব শিখ উপনিষদ, মৈত্রায়ণী উপনিষদ, কৌশিতাকি উপনিষদ, বৃহৎ জবল উপনিষদ, নৃসিংহ তপনী উপনিষদ, কলগ্নি রুদ্র উপনিষদ, মৈত্রে উপনিষদ, সুবল উপনিষদ, সুরীশ উপনিষদ, মান্ত্রিক উপনিষদ, সর্বসারোপনিষদ, নিরালম উপনিষদ, সুখ রহস্য উপনিষদ, বজ্র সূচিক উপনিষদ, তেজ বিন্দু উপনিষদ, নাদ বিন্দু উপনিষদ, ধ্যান বিন্দু উপনিষদ, ব্রহ্ম বিদ্য উপনিষদ, যোগ তত্ত্ব উপনিষদ, আত্মা বোধ উপনিষদ, নারদ পরিব্রজাক উপনিষদ, ত্রিশিখী উপনিষদ, শীতোপনিষদ, যোগ চূড়ামণি উপনিষদ, নির্বাণ উপনিষদ, মণ্ডল ব্রহ্মণ উপনিষদ, দক্ষিণ মূর্তি উপনিষদ, সরভ উপনিষদ, স্কন্দপানিষদ, মহানারায়ণ উপনিষদ, অদ্বয় তারক উপনিষদ, রামা রহস্য উপনিষদ, রামা তপনী উপনিষদ, বাসুদেব উপনিষদ, মুদ্গল্য উপনিষদ, শাণ্ডিল্য উপনিষদ, পৈঙ্গল উপনিষদ, ভিক্ষুপনিষদ, মহদ উপনিষদ, শরীরকোপান উপনিষদ, যোগ শিখোপনিষদ, তুরীয়াতীতোপনিষদ, সন্ন্যাসোপনিষদ, পরমহংস পরিব্রাজকোপনিষদ, মালিকোপনিষদ, অব্যক্তোপনিষদ, একাক্ষरोपनिषद, पूर्ण उपनिषद, सूर्य उपनिषद, अक्षी उपनिषद, अध्यात्म उपनिषद, कुदिक उपनिषद, सावित्री उपनिषद, आत्मोपनिषद, पशुपतोपनिषद, परम ब्रह्म उपनिषद, अवधूपनिषद, त्रिपुरा तापोपनिषद, देवी उपनिषद, त्रिपुरा पानिषद, कथो रुद्र उपनिषद, भावन उपनिषद, हृदय उपनिषद, जोग कुंडलिनी उपनिषद, भास्मोपनिषद, रुद्राक्षोपनिषद, गानोपनिषद, दार्शनोपनिषद, तारासोपनिषद, महावाक्योपनिषद, पंच ब्रह्मोपनिषद, प्रणग्निहोत्र उपनिषद, गोपाल तपनी उपनिषद, कृष्णोपनिषद, यज्ञनावल्क्य उपनिषद, वराह उपनिषद, सत्ययानी उपनिषद, हयग्रीव उपनिषद, दत्तात्रेय उपनिषद, गरुड़ उपनिषद, कल्य उपनिषद, जाबल्य उपनिषद, सौभाग्य उपनिषद,
সরস্বতী রহস্য উপনিষদ, ভাব্রোচ উপনিষদ, মুক্তিকোপনিষদ। এভাবেই 108টি সাধারণভাবে স্বীকৃত উপনিষদ রয়েছে, যার মধ্যে 11টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, যে কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে। সেই 11টির নাম আমি আরেকবার পড়ে শোনাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট। 1 নম্বর ঈশোপনিষদ, কেনোপনিষদ, কথোপনিষদ, প্রশ্নোপনিষদ, মুকুন্দক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, তৈত্রীয় উপনিষদ, ऐत्रेय উপনিষদ, ছন্দোগ্য উপনিষদ, বৃহৎ অরণ্যক উপনিষদ, ব্রহ্মাণ্য উপনিষদ, কৈবল্য উপনিষদ, জালোপনিষদ। সরি, বাস ওই 11টি। সরি, ভুল বললাম আমি আরেকবার পড়ে শোনাচ্ছি 11টি কি। ঈশ, কেনা, কথা, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ऐत्रेय, ছান্দোগ্য, বৃহৎ অরণ্যক আর শ্বেতাশ্বর। এই 11টি হচ্ছে ইম্পর্টেন্ট এই 108টির মধ্যে। শ্লোক সংখ্যা 109। গৌণ বৃত্তে যেবা ভাষ্য করিল আচার্য, গৌণবৃত্ত সেবাবর্ষ করিল আচার্য, তাহারও শ্রবণে নাশ হয় সর্বকার্য। তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য। এই এই শ্লোক কে কাকে বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের বলছে। শ্রীপাদ শঙ্করাচার্য সমস্ত বৈদিক শাস্ত্র গৌণ অর্থ অনুসারে বর্ণনা করেছেন। সেই ব্যাখ্যা যে শ্রবণ করে তার সর্বনাশ হয়। তাহারও নাহিক দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া, দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া, গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। শঙ্করাচার্যের তাতে কোনো দোষ নেই, কেননা পরমেশ্বর ভগবানের আজ্ঞা অনুসারে তিনি মুখ্য অর্থ আচ্ছাদন করে গৌণ অর্থ প্রকাশ করেছেন। তো শঙ্করাচার্য ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করে, ভগবান শঙ্কর মানে মহাদেব, উনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেই শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়েছেন। আর এই শাস্ত্রের বিকৃত বর্ণনা করে জীবেদের ভ্রান্ত করেছেন। কিন্তু যদি আমরা শঙ্করাচার্যের তাৎপর্য ভালো করে বুঝি, তাহলে দেখব যে গৌণ অর্থ যেগুলো আছে সেগুলো কিন্তু একদম ঠিকই বলেছেন, কিন্তু মুখ্য অর্থগুলি বিকৃত হয়ে গেছে। গৌণ মানে যদি ভালো করে ডিপ করে যদি আমরা সেই কমেন্ট্রিগুলো পড়ি, তাহলে বুঝবো কিন্তু একদম ঠিক লিখেছেন। কিন্তু মুখ্য মানে একদম প্রাইমা ফেসি যদি কেউ ডাইরেক্টলি পড়ে, তাহলে একদম ভ্রান্ত হয়ে যাবে, ভ্রমিত হয়ে যাবে। ঠিক আছে? কারণ কি, উনি তো মহাদেব, উনি হচ্ছেন পরম বৈষ্ণব, ওনার উদ্দেশ্য নেই জীবেদের ভ্রান্ত করা, কিন্তু যেহেতু ভগবত আদেশ তাই উনি পালন করছেন। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? শঙ্করাচার্য কেন ভ্রান্ত করলো, কেন এই করলো? ওকে, তাৎপর্য। বৈদিক শাস্ত্রসমূহ হচ্ছে প্রকৃত জ্ঞানের আধার, কিন্তু তা যদি যথাযথভাবে গ্রহণ না করা হয় তাহলে মানুষ বিভ্রান্ত হবে। যেমন ভগবদ্গীতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈদিক শাস্ত্র, যা হাজার হাজার বছর ধরে শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু তত্ত্বজ্ঞান রহিত মূর্খ পাষণ্ডীরা এই ভগবদ্গীতার ভাষ্য রচনা করেছে, তাই তা পাঠ করে কারোরও কোনো লাভ হচ্ছে না, এবং কেউই
কৃষ্ণ ভাবনার অমৃত স্বরূপ ভগবত ভক্তির মার্গ অবলম্বন করতে পারছে না। কিন্তু ভগবত গীতার যখন যথাযথভাবে দান করা হলো, তখন দেখা গেল যে 4-5 বছরের মধ্যেই সারা পৃথিবী হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছে। বৈদিক সাহিত্যের প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে বিশ্লেষণের সেটি হচ্ছে পার্থক্য। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, মুখ্য বৃত্তে সেই অর্থ পরম মহত্ব। ভ্রান্তভাবে ব্যাখ্যা না করে যদি মুখ্য অর্থ অনুসারে বৈদিক শাস্ত্রের অর্থ প্রকাশ করা হয়, তাহলে তা অপূর্ব মহিমামণ্ডিত হয়ে ওঠে। দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে শ্রীপাদ শঙ্করাচার্য অসুরদের আস্তিকে পরিণত করবার জন্য নাস্তিকতার আশ্রয় গ্রহণ করে ভগবত তত্ত্ব প্রদান করেছিলেন, এবং তা করার জন্য তিনি বৈদিক জ্ঞানের মুখ্য অর্থ পরিত্যাগ করে গৌণ অর্থ করেছিলেন। সেই উদ্দেশ্যেই তিনি বেদান্ত সূত্রের শারীরিক ভাষ্য রচনা করেছিলেন। তাই শারীরিক ভাষ্য তেমন কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়। ইয়েস, করবি মাতাজি কিছু জিজ্ঞেস করছেন? হ্যাঁ, হ্যাঁ প্রভু, এই কথাটা একটু আরেকবার বুঝিয়ে বলুন। দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে শ্রীপাদ শঙ্করাচার্য অসুরদের আস্তিকে পরিণত করার জন্য নাস্তিকতার আশ্রয় গ্রহণ করে ভগবত তত্ত্ব প্রদান করেছিলেন, এবং তা করার জন্য তিনি বৈদিক জ্ঞানের মুখ্য অর্থ পরিত্যাগ করে গৌণ অর্থ করেছিলেন। এইটা একটু বুঝিয়ে বলুন। তো আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে আদেশ করেছিলেন যে গিয়ে এখন নাস্তিকতার প্রচার করো। নাস্তিক হয়ে গেছে অনেক বেশি, তাদেরকে বলো ভগবান আছে কিন্তু ভগবানের রূপ নেই, ভগবান নির্বিশেষ। তো সেই ভগবত আদেশ পালন করে শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়েছিলেন মহাদেব, এবং ভগবানের নিরাকার রূপকে প্রচার করেছিলেন। যারা নাস্তিক হওয়ার চেয়ে অন্তত ভগবানের নিরাকার ব্রহ্মকে উপাসনা করা ভালো। ওকে, তো এটাই বলা হয়েছে এখানে। हरे कृष्णा प्रभु जी, जब ये भगवान की आज्ञा से हुआ था तो दुर्भाग्य बस क्यों लिखा हुआ है? क्योंकि बहुत लोग भ्रमित हो गया, যদিও ভগবত আদেশ, কিন্তু লোক তো ভ্রমিত हो गया। শঙ্করাচার্যের সেই প্রভাব এখনো আমরা দেখতে পাচ্ছি। भगवान ने ऐसा आदेश क्यों दिया प्रभु जी? जो काम छकनी करता है, छकनी माने फिल्टर, वो तो रहना ही पड़ेगा, नहीं तो अनक्वालिफाइड व्यक्ति भगवान के धाम वापस आ जाएगा। ये सब बाधा माया द्वारा दिया जाता है, इसको भक्ति योग के द्वारा इसको क्रॉस करना पड़ेगा। ओके, हरे कृष्ण प्रभु जी। हरे कृष्ण। आप प्रभु जी तो ये नहीं बोले थे कि हम भी नारायण है, तुम भी नारायण हो, सब नारायण है? हाँ बोले थे। मायावादी में एक क्लासिफिकेशन है, एक कैटेगरी है जो बोलता है कि हम भी नारायण हैं, भगवान भी नारायण है, और हम नारायण अभी नहीं है, लेकिन जीव जब पुण्यता लाभ करेगा, यानी जीव जब भक्त बन जाएगा, तो वो भी नारायण बन जाएगा और नारायण में प्रवेश करेगा। हाँ, तो प्रश्न क्या है? मैंने शंकराचार्य जी किसका कहते, नारायण वाला कि शून्य वाला, ये पूछ रहा। शंकराचार्य ने यही बोला कि भगवान निर्विशेष ब्रह्म ज्योति है, उनका उपासना करना चाहिए। ओके, तो टैली नहीं खा रहा प्रभु, नारायण और शून्य मैं वाला। क्या बोला अभी? मायावाद इज अ बिग अम्ब्रेला, वो शंकराचार्य वाला अम्ब्रेला नहीं है। शंकराचार्य एक मायावाद संन्यास है।
ठीक है, लेकिन दैट इज नॉट ऑल, वो अकेला नहीं है। मायावाद प्रभुपाद, जैसे मैं बहुत बार बोलेगी क्लास में, मायावाद में निर्विशेष आता है। निर्विशेष रूप में जो ब्रह्म ज्योति को उपासना करता है, या जो ब्रह्म में विलीन हो, या भगवान में विलीन होने का जो एकात्व का आराधना करता है, यानी भगवान में विलीन हो जाएगा, भगवान को मानता है लेकिन भगवान में विलीन हो जाएगा, वो भी तो एक है ना कैटेगरी। तो ऐसे बहुत कैटेगरी है मायावाद ओके प्रभु। में। यस, ওকে, আগে পড়ছি। তাই শারীরিক ভাষ্যের তেমন কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়। বেদান্ত দর্শন হৃদয়ঙ্গম করতে হলে শ্রীমদ্ ভাগবত পাঠ করা অবশ্য কর্তব্য, যার গুরুত্বই বলা হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদাস্য। এটা হচ্ছে শ্লোক সংখ্যা 110। जन्माद्यस्य यतो अन्वयात् इतरश्चार्थेषु भगवते वासुदेव जन्मदियस्य यतो जन्म কোথায় গেল, जन्मदस्य यतो अन्वयात् इतरस्तश्चार्थेषु अभिज्ञ स्वराट्। বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে আমি আমার প্রণতি নিবেদন করি, যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। সেই অপ্রাকৃত বাস্তব বস্তুর আমি ধ্যান করি, যিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, যার থেকে সমস্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, যাকে আশ্রয় করে তারা বিরাজ করে এবং যার মধ্যে তারা লয় প্রাপ্ত হয়। আমি সেই নিত্য জ্যোতির্ময় ভগবানের ধ্যান করি, যিনি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সবকিছু সম্বন্ধেই অবগত এবং যিনি সম্পূর্ণরূপে স্বাধীন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য। দুর্ভাগ্যবশত কেউ যদি শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের প্রতি আকৃষ্ট হয়, তাহলে তার পারমার্থিক জীবন বিনষ্ট হয়ে যায়। কেউ তর্ক উত্থাপন করতে পারে যে শঙ্করাচার্য যেহেতু দেবাদিদেব মহাদেবের অবতার, তাহলে কেন তিনি মানুষকে এইভাবে প্রতারণা করলেন? তার উত্তর হচ্ছে, তা তিনি করেছেন তা প্রভু পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে। সেই সত্য পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেবের নিজের কথাতেই প্রতিপন্ন হয়েছে। এখন পদ্মপুরাণে মহাদেব কি বলছেন? মায়াদ্বদম অসচ্ছস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে মায়া বিকল্পিতম দেবী কলো ব্রাহ্মণ রূপিণা ব্রহ্মণশ্চাপরম রূপম নির্গুণম वाक्षते माया सर्वस्वं जगतोऽपि यस्य मोहनार्थं कलो युगे वेदान्ते तु महाशास्त्रे मायावदम् अवैदिकं मायैव वाक्ष्यते देवी जगतं नाशकराना। শিব পার্বতীকে বললেন, মায়াবাদ দর্শন হচ্ছে অসৎ শাস্ত্র, তা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। যে হে পার্বতী, কলিযুগে আমি ব্রাহ্মণ রূপে এই কল্পিত মায়াবাদ দর্শন প্রচার করি। ভাগবত বিদ্বেষী অসুরদের প্রতারণা করার জন্য আমি পরমেশ্বর ভগবানকে निराकार ও निर्गुण বলে বর্ণনা করি। ठीक है संगनी श्याम प्रिय माता, देखिए शंकराचार्य क्या प्रचार किया? भगवान निराकार है, निर्गुण है। ठीक है, तो इसका मतलब नहीं कि मायावादी माने सिर्फ शंकराचार्य नहीं। शंकराचार्य का जो फिलोसफी है वो मायावाद का एक प्रकार का फिलोसफी है। इससे अलग भी और भी बहुत है मायावाद। मायावाद इज अ बिगर अम्ब्रेला। শঙ্করাচার্য হচ্ছে ওনাদের মধ্যে একজন, মানে একটা থিওরি, একটা ফিলোসফি। এটাকে আমি বোঝাতে পারছি?
यस प्रभु। क्योंकि बौद्ध धर्म आकर भगवान खुद प्रचार करके गया कि वेद को खंडन करो, वेद को एक्सेप्ट ही मत करना। तो जो भगवान ने वेद को स्थापन किया, वही भगवान ने बौद्ध रूप में आकर वेद को खंडन किया। तो वेद को खंडन किया तो सब नास्तिक बन गया। और भगवान ने क्यों खंडन किया वेद को? क्योंकि वेद का सहारा लेकर बहुत पशु हत्या हो रहा था, ये हम लोग को मालूम है ना। तो भगवान बुद्धदेव ने अवतरण लिया, भगवान कृष्ण ने अवतरण लिया भगवान बुद्धदेव रूप में, और वेद को खंडन कर दिया। बोले वेद को मत, वेद को मानो ही मत। लेकिन ये तो ठीक नहीं है कि वेद का खंडन हो गया। तो फिर शंकराचार्य को, भगवान को, शिव जी को बोलकर जाओ, जाकर वेद का स्थापन करो, लेकिन बोलो थोड़ा उल्टा। क्योंकि नास्तिक को आस्तिक बनाओ और बोलो ब्रह्म ज्योति का उपासना करना। तो फिर शंकराचार्य ने आया, वेद का स्थापन किया, फिर से पुनर्स्थापन किया, लेकिन यही अपप्रचार किया कि भगवान निराकार है, निर्विशेष है। ओके। হে পার্বতী, কলিযুগে আমি ব্রাহ্মণ রূপে এই কল্পিত মায়াবাদ দর্শন প্রচার করি। ভগবত বিদ্বেষী অসুরদের প্রতারণা করার জন্য আমি পরমেশ্বর ভগবানকে নিরাকার ও নির্গুণ বলে বর্ণনা করি। তেমনি সমস্ত ভগবত বিদ্বেষী জনসাধারণকে মোহাচ্ছন্ন করার জন্য ভগবানের রূপকে অস্বীকার করে বেদান্ত বিশ্লেষণ করে আমি এই মায়াবাদ দর্শন রচনা করি। शिव पुराणे परमेश्वर भगवान शिव के बोलছেন, अभी कृष्ण शिव जी को बोल रहे हैं, द्वापरदौ युगे भूत्वा कलया मानुषादिषु स्वगमे कल्पिते त्वं च जनम मद्विमुख्यान कुरु। কলিযুগে বেদের কল্পিত অর্থ প্রচার করে জনসাধারণকে আমার প্রতি বিমুখ করো। এইগুলি হচ্ছে पुराणेर वर्णना। देखिए कितना स्पष्ट से बोला भगवान कृष्ण ने शिव जी को, आदेश दिया। क्या दिया? इन्होंने बोला, भगवान ने बोला शिव जी को, कलयुग में वेदेर कल्पित अर्थ प्रचार करे, डिस्टॉर्टेड वेद का जो विकृत अर्थ সেটা তুমি প্রচার করো, আর জনসাধারণকে আমার প্রতি বিমুখ करो। उन लोग को सब ब्रह्म ज्योति, हमारा ब्रह्म ज्योति का उपासना करने के लिए बोलो। ये तो पुराण में बोला गया है, एकदम पूरा स्पष्ट লেখা আছে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে মুখ্য বৃত্তি হচ্ছে অভিধা বৃত্তি, অথবা যে অর্থ অভিধান থেকে অনায়াসে বুঝতে পারা যায়, কিন্তু গৌণ বৃত্তি হচ্ছে অভিধানের অর্থ আলোচনা না করে কল্পিত अर्थ তৈরি করা। मुख्य वृत्ति माने कि, बहुत ध्यान से सुनिए बिकॉज इसके ऊपर पूरा आगे बताया जाएगा। मुख्य वृत्ति माने যেটা যে সেন্টেন্সটা পড়েই বুঝে যাওয়া যায় स्पष्ट, যেটা বলে इंग्लिश में प्राइमा फेसी, अगर आप पढ़े तो वही समझ में आ जाए, लेकिन कुछ हिडन मीनिंग है, उसको क्या बोलता है? गौण वृत्ति। যেমন এক উদাহরণ दिया है प्रभुपाद, একজন রাজনীতিবাদ বলেছেন যে ভাগবত-গীতায় বর্ণিত কুরুক্ষেত্র হচ্ছে দেহ, কিন্তু অভিধানে কোথাও এরকম বর্ণনা নেই, তাই এই কল্পিত অর্থটি হচ্ছে গৌণ বৃত্তি। কিন্তু অভিধানে যে প্রত্যক্ষ অর্থটি পাওয়া যায় তা হচ্ছে মুখ্য বৃত্তি বা অভিধা বৃত্তি। এটি হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য। শ্রী চৈতন্য মহাপ্রভু অভিধাবৃত্তি অনুসারে বৈদিক শাস্ত্র হৃদয়ঙ্গম করতে নির্দেশ দিয়েছেন এবং তিনি গৌণ বৃত্তি বর্জন করেছেন। কখনো কখনো অবশ্য, কারণ কি গৌণ বৃত্তি में क्या है, आपको बहुत हिडन मीनिंग सोचना पड़ेगा। এখন हिडन मीनिंग सोचने जाएंगे तो कोई अलग अलग व्यक्ति अलग अलग अपना दिमाग लगाएगा। ওই জন্য চৈতন্য মহাপ্রভু গৌণ বৃত্তিতে
अध्ययन करना मना किया। কখনো কখনো অবশ্য প্রয়োজন বোধ গৌণবৃত্তি বা লক্ষণ বৃত্তি অনুসারে বৈদিক শাস্ত্র ব্যাখ্যা করা হয়েছে, তবে সেই ব্যাখ্যাগুলি সনাতন সত্য বলে গ্রহণ করা উচিত নয়। উপনিষদ ও বেদান্ত সূত্রে আলোচনা উদ্দেশ্য হচ্ছে দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপ প্রতিষ্ঠা করা। নির্বিশেষবাদীরা কিন্তু তাদের দর্শন প্রতিষ্ঠা করার জন্য লক্ষণাবৃত্তি বা গৌণাবৃত্তি অনুসারে তা গ্রহণ করে। ফলে তত্ত্ববাদী বা পরম তত্ত্ব অনুসন্ধানী না হয়ে তারা মায়াবাদী বা মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে। বৈষ্ণব সম্প্রদায়ে 4 জন মহান আচার্যের অন্যতম শ্রী বিষ্ণু স্বামী যখন শুদ্ধা দ্বৈতবাদ অনুসারে তার বক্তব্য প্রতিষ্ঠা করেন, তৎক্ষণাৎ মায়াবাদীরা এই দর্শনের সুযোগ নিয়ে তাদের অদ্বৈতবাদ বা কৈবল অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এই কৈবল্য অদ্বৈতবাদ খণ্ডন করার জন্য শ্রীপাদ রামানুচার্য তার বিশিষ্ট অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেন এবং শ্রী মধ্বাচার্য তত্ত্ববাদ প্রতিষ্ঠা করেন। তত্ত্ববাদ, তারা দুইজনেই ছিলেন মায়াবাদীদের কাছে এক দুর্ভেদ্য প্রতিবন্ধকের মতো, কেননা তারা বৈদিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের দর্শন খণ্ডন করেন। শ্রী রামানুচার্যের বিশিষ্ট অদ্বৈতবাদ এবং শ্রী মধ্বাচার্যের তত্ত্ববাদ যে কিভাবে মায়াবাদ দর্শনকে প্রবল বিক্রমে পরাজিত করেছে তা বৈদিক দর্শনের পাঠকেরা খুব ভালোভাবেই জানেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বেদান্ত দর্শনের মুখ্য অর্থ গ্রহণ করে তৎক্ষণাৎ মায়াবাদ দর্শন খণ্ডন করেছিলেন। সেই সম্পর্কে তিনি মত প্রকাশ করেছিলেন যে শারীরিক ভাষ্য অনুসরণ করলে সর্বনাশ হয়। সেই সত্য পদ্মপুরাণে প্রতিপন্ন করা হয়েছে, যেখানে শিব পার্বতীকে বলেছেন, শ্রীনুদেবী প্রবক্ষ্যামি তমসামি যথাকরম। শ্রীনুদেবী প্রবক্ষ্যামি তমসানি যথাক্রমম येषां श्रवणमात्रेण पतितं जनानिनम् अपि अपर्थं श्रुतिवाक्यनं दर्शयल्लोकगर्हितं कर्म स्वरूपतयोत्वम् अत्र च प्रतिपद्यते। सर्वकर्म परिभ्रंशं नैष्कर्मं तत्र चोच्यते परात्मा जीवयोरैक्यं मायात्र प्रतिपद्यते। হে দেবী, মায়াবাদ দর্শনের মাধ্যমে আমি যে কিভাবে অজ্ঞানের অন্ধকার প্রচার করেছি সে কথা শ্রবণ করো। কেবল তা শ্রবণ করা মাত্র জ্ঞানীদের পর্যন্ত অধঃপতন হবে। এই দর্শনের মাধ্যমে যা সমস্ত মানুষদের কাছে অত্যন্ত অমঙ্গলজনক তা বর্ণনা করে আমি বেদের কদর্থ করেছি এবং কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করার জন্য সব রকম কর্ম পরিত্যাগ করার নির্দেশ দিয়েছি। এই মায়াবাদ দর্শনে আমি জীবাত্মা ও পরমাত্মাকে এক বলে বর্ণনা করেছি। হরে কৃষ্ণ। तो जीवात्मा और परमात्मा एक है, ये भी शंकराचार्य ने प्रचार किया। जो संगिनी श्यामप्रिया माता जी पूछ रहे थी नारायण, हाँ, और মানে আমরাও নারায়ণ আর নারায়ণ হয়ে যাব, তো ये भी शंकराचार्य ने ही प्रचार किया। এখানে শিবজি বলছেন সেটাই পার্বতীকে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার অনুগামীরা যে কিভাবে মায়াবাদ দর্শন বর্জন করেছেন সে কথা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 2য় অধ্যায়ের 94 থেকে 99 শ্লোকে বর্ণিত হয়েছে। সেখানে স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, যে মানুষ মায়াবাদ দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে
হয় সে উন্মাদ। বিশেষ করে কোনো বৈষ্ণব যদি শারীরিক ভাষ্য অধ্যয়ন করে নিজেকে ভগবান বলে মনে করেন। মায়াবাদী দার্শনিকেরা তাদের যুক্তিগুলি ব্যাখ্যালঙ্কার সহ এত আকর্ষণীয় ভাষায় উপস্থাপন করেছেন যে তা শুনে মহাভাগবতের মতো অতি উচ্চস্তরের ভক্তরাও চিত্ত বিচলিত হতে পারে। যে দর্শনে ভগবান ও জীবকে এক ও অভিন্ন বলে বর্ণনা করা হয়, প্রকৃত বৈষ্ণব কখনোই তা সহ্য করতে পারেন না। হরে কৃষ্ণ। प्रभु यहाँ पे जब शंकराचार्य ने ये मतलब स्वीकार कर लिया है कि मैं लोगों को इस तरह से भ्रमित कर रहा हूँ, तो फिर मायावादी लोग नहीं समझ पा रहे इसको। ये महामाया का कृपा है। लेकिन यहाँ तो एकदम क्लियर लिखा हुआ है एकदम क्लियर कि लिखा है। हाँ, तो बहुत जगह लिखा है क्लियरली कि भगवान कृष्ण है, तो सारा दुनिया भगवान कृष्ण को पूजा कर रहा है। बहुत जगह लिखा है चैतन्य महाप्रभु की कृष्ण है। जो लोग भक्ति मार्ग में भी आ गया है, सब क्या महाप्रभु को भगवान कृष्ण के रूप में स्वीकार कर रहा है चार संप्रदाय में? नहीं। ओके, ऐसा ही है। चार संप्रदाय में भी स्वीकार नहीं कर रहे प्रभु। अच्छा, कर रहा है क्या? बोलिए। पता नहीं हमको। जो लोग रुद्र संप्रदाय का है, वल्लभाचार्य संप्रदाय, डू दे कंसिडर गौरांग महाप्रभु एज कृष्णा? उन लोग का अल्टर में महाप्रभु है। 111 নম্বর শ্লোক। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থ কহেন ভগবান, ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিদৈশ্বর্য পরিপূর্ণ অনুধর্ব সমান। চিদেশ্বর পরিপূর্ণ অনুধর সমান। ব্রহ্ম শব্দটির মুখ্য অর্থ হচ্ছে চিদৈশ্বর্য পরিপূর্ণ পরমেশ্বর ভগবান। কেউই তার সমান নয় বা তার থেকে মহৎ নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই উক্তিটি শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে। वदन्ति तत्तत्त्वविद्यस्तत्त्वं यज्ज्ञानम् अव्ययम् अद्वयम् भ्रमेति परमात्मेति भगवानिति सभ्यते। हे অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান, এই ত্রিবিধ সংজ্ঞায় সংযিত বা কথিত হন। পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছে ভগবান, তার আংশিক উপলব্ধি হচ্ছে পরমাত্মা এবং অস্পৃষ্ট দর্শন হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। পরমেশ্বর বা ভগবান হচ্ছেন সর ঐশ্বর্যপূর্ণ, তিনি হচ্ছেন অসমর্ধ, অর্থাৎ তার সমান আর কেউ নেই এবং তার ঊর্ধ্বেও কেউ নেই। সেই কথা ভাগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে যে ভগবান বলেছেন মত্তা পরতরং নান্যাৎ, মেরে জैसा और कोई नहीं है, কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কোনো তত্ত্ব নেই। এই রকম বহু শ্লোকে প্রমাণিত হয়েছে যে পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহার বিভূতি দেহ সব চিদাকার, তাহার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদি তারে করে নিরাকার। বিভূতি পরমেশ্বর ভগবানের দেহ, ঐশ্বর্য, পরিকর আদি সবকিছুই চিন্ময়। মায়াবাদী দার্শনিকেরা কিন্তু তার চিৎ বিভূতি আচ্ছাদিত করে তাকে নিরাকার বলে বর্ণনা করে। ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। এই জড়জগতে সকলের দেহই তার ঠিক বিপরীত, অসৎ বা অনিত্য, অজ্ঞান ও দুঃখময়। তাই পরমেশ্বর ভগবানের দেহকে যে কখনো কখনো নিরাকার বলে বর্ণনা করা হয়, তা ইঙ্গিত করে যে তার দেহ আমাদের মতো জড় নয়। মায়াবাদী দার্শনিকেরা জানে যে পরমেশ্বর ভগবান নিরাকার কিভাবে। পরমেশ্বর ভগবানের আমাদের মতো রূপ নেই, কিন্তু তার চিন্ময় রূপ আছে। সেই কথা না বুঝে মায়াবাদী দার্শনিকেরা কেবল এক পক্ষ সমর্থন করে বলে যে পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম হচ্ছেন নিরাকার। এই সম্পর্কে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বৈদিক শাস্ত্র থেকে বহু উক্তির উল্লেখ করেছেন। কেউ যদি এই সমস্ত বৈদিক উক্তির মুখ্য অর্থ গ্রহণ করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে পরমেশ্বর ভগবানের রূপ সচ্চিত আনন্দ বিগ্রহ, অর্থাৎ তিনি চিন্ময় দেহ সম্পন্ন। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে। তা থেকে বোঝা যায় যে পরমেশ্বর ভগবানের দেহ চিন্ময়, কেননা যদিও তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হন, তবুও তিনি একই থাকেন। ভাগবত গীতায় ভগবান বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্তা সর্বং প্রবর্ততে। আমি সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রকাশিত হয়েছে। মায়াবাদী দার্শনিকেরা তাদের জড় ধারণা অনুসারে অনুমান করে যে পরম তত্ত্ব যদি নিজেকে সবকিছুর মধ্যে বিস্তার করেন, তাহলে তা আদিরূপ অবশ্যই নষ্ট হয় না। তার আদিরূপ অবশ্যই নষ্ট হয় না। এভাবেই তারা মনে করে যে ভগবানের বিরাট রূপ ছাড়া আর কোনো রূপ থাকতে পারে না। কিন্তু বৃহদারণ্যক উপনিষদে প্রতিপন্ন হয়েছে, পূর্ণমিদং পূর্ণম উদচ্যতে। যদিও তিনি নিজেকে বিভিন্ন রূপে বিস্তার করেন, তবুও তার স্বরূপের কোনো বিকার হয় না। তার আদি চিন্ময় স্বরূপ যেমন তেমনই থাকে। তেমনি অন্যত্রে বলা হয়েছে, বিচিত্র শক্তি পুরুষং পুরাণং। আদিপুরুষ পরমেশ্বর ভগবানের বিচিত্র শক্তি রয়েছে। আর শ্বেতস্বর উপনিষদে বলা হয়েছে, সেই বৃক্ষ কালাকৃতিভীর। পরন্তু শিলি মাতাজি একটু সেই বৃক্ষ আমি পড়বো? হ্যাঁ পড়ুন। হ্যাঁ উনি পড়ুক, আমার বইটা খুলতে কি সময় থাকবে। আচ্ছা, এই সংস্কৃত শ্লোকটা পড়বো? হ্যাঁ পড়ুন। বিচিত্র শক্তি পুরুষ পুরাণ। আদি পুরুষ পরমেশ্বর ভগবানের বিচিত্র শক্তি রয়েছে। আর শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, সবৃক্ষ কালাকৃতিভি পরহন্য যস্মাৎ প্রপঞ্চ পরিবর্ততে হয়ং ধর্মাবহং পাপনুদং ভবেশম। তিনি হচ্ছেন জড় সৃষ্টির উৎস এবং তার প্রভাবেই সবকিছু পরিবর্তন হয়। তিনি হচ্ছেন ধর্মের রক্ষাকর্তা এবং সব রকম পাপ কর্মের সংহারক। তিনি হচ্ছেন সর্ব ঐশ্বর্যের ঈশ্বর। শ্বেতাশ্ব উপনিষদে 6:6 বেদাহ মেতাং পুরুষং মহান্তমাদিত্য বর্ণং তমসা পরস্তাৎ। এখন আমি পরমেশ্বর ভগবানকে মহত্তম থেকেও মহত্তর রূপে জানতে পেরেছি। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং অন্ধকারাচ্ছন্ন এই জড় জগতের অতীত। শ্বেতাশ্ব উপনিষদ 3:8 বলেছে, পতিনাং পরমং পরস্তাৎ। তিনি হচ্ছেন সমস্ত ঈশ্বরের ঈশ্বর, পরমেরও পরম। মহান প্রভুর বই পুরুষ, তিনি হচ্ছেন মহান প্রভু এবং পরম পুরুষ। শ্বেতাশ্ব উপনিষদ 3:12 বলছে, পরাশ্ব শক্তির বিবিধ ধৈব ক্রিয়াতে। তার পরাশক্তি আমরা বিভিন্ন ভাবে উপলব্ধি করতে পারি। তেমনি ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে,
তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য। শ্রী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং যারা যথার্থই তত্ত্বজ্ঞানী তারা সর্বদাই তার শ্রী পাদপদ্মের কথা চিন্তা করেন। প্রশ্ন উপনিষদে বলা হয়েছে স ইচ্ছাং চক্রে, তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন। ঐতরেয় উপনিষদে বর্ণনা করা হয়েছে স ঐক্ষতে, তিনি জড় সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং স ইমাল্লোকান অস্তির্যতে, তিনি এই সমগ্র জড় জগৎ সৃষ্টি করেছেন। এভাবেই ভগবান যে নিরাকার নন তা প্রমাণ করার জন্য বেদ ও উপনিষদ থেকে বহু শ্লোকের উল্লেখ করা যায়। কথোপনিষদেও 2:2-13 বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনেশ্চে তনান্না নেকো বহুনাং যো বিদধাতি কামান। তিনি হচ্ছেন পরম নিত্য এবং পরম চৈতন্যময় পুরুষ, যিনি অন্য সমস্ত জীবদের পালন করেন। এই সমস্ত বৈদিক প্রমাণ থেকে হৃদয়ঙ্গম করা যায় যে পরম তত্ত্ব হচ্ছেন একজন পুরুষ যার সমান অথবা যার ঊর্ধ্বে আর কেউ নেই। অথচ মূর্খ মায়াবাদীরা মনে করে যে তারা শ্রীকৃষ্ণের থেকেও বড়। শ্রীকৃষ্ণ হচ্ছেন অসমর্থ, তার সমান্য কেউ নেই এবং তার থেকেও বড় কেউ নেই। শ্বেতাশ্বর উপনিষদে 3:19 বর্ণনা করা হয়েছে অপানি পাদ যবন গ্রহিতা। এই শ্লোকে পরম তত্ত্বকে হস্ত ও পদহীন বলে বর্ণনা করা হচ্ছে। যদিও এটি একটি নির্বিশেষ বর্ণনা, কিন্তু তার অর্থ এই নয় যে ভগবানের কোনো রূপ নেই। জড়রূপের অতীত তার এক চিন্ময় রূপ রয়েছে। এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পার্থক্য নিরূপণ করেছেন। হরে কৃষ্ণ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী। বলুন বলুন।